الله الرحمن الرحيم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم معزز حاضرين الكرام এই শেওলা যে জমিন আজকে আমরা করেছি এই অঞ্চলের মুরব্বী মুসলমান মেয়ে পুরুষ নির্বিশেষে সবাই অবগত আজ থেকে আরো 25 বছর আগে এইখানে উলামায়ে কেরাম হলে বারবার বয়ান করছেন যে মওদুদিবাদ একটা ভ্রান্ত মতবাদ। আমি বহুত মুরব্বী দেখি আর আপনাদের এটা জানেন না এই জায়গার ও সব আলিম হলে এই কথা বুঝাইছে যে এরা ভ্রান্ত মতবাদ, এরা কোরআনের সঠিক মানে না, কোরআনের ভুল ধরে, এমনকি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষী বানানোর লাগি অপচেষ্টা করে। এরা হাদিসে আসলে অস্বীকার করে, এরা ফিকহ শাস্ত্র মানে না, এরা পীর ওলি দরবেশ আল্লাহর ওলিদের দুশমন। এটা আজকে নতুন নাই, শেওলার জমিন আজ থেকে 25 বছর বরং এর থেকে আরো আজ থেকে বয়ান বায়ু সাক্ষী দিন আসেন না, বহুত বয়ান আছে। তাহলে অন্য জমিনের লাগে হয়তো এই মাছগুলি নতুন হইতে পারে, কিন্তু শেওলার লাগে এইটা নতুন। আপনাকে আমি কথা
কইয়ার না আর হুকুমও করিয়ার না, কিন্তু নিজের আকলরে নিজের বুদ্ধিরে খাটাইয়া আপনি দেখুকা এইটা যারা আজকের আগে শরিকা ছিল এই সময় মতবাদের ব্যাপারে বিরোধিতা করলো, কিন্তু আজ বহুত মানুষরে ওই সমস্ত মানুষের মাঝে কিছু দফা মানুষ আছে যারা নাকি এই মতমিল আইতে বাধা দেয়। কমপক্ষে এরার তো জিজ্ঞাসা করার অধিকার আপনার নিশ্চয় আছে যে আপনাকে আমরা এইটা কইয়া তৈয়ার করিয়া আজ আপনাকে এর বিরুদ্ধে কই এই আলিম উলামাগুলো যারা নাকি আপনাকে আগে কইছিলা আজ যারা নাকি এই নিয়মরে ধরিয়া রাখছে এরা যেটা বয়ান করে এটা যদি ভুল হয় সে আপনি আইয়া মহফিল বুঝাইতে এটা ভুল হয় যদি আমরা এই আলিম উলামাগুলোর ধর্ম ভুল ছিল আর আপনাকে জিজ্ঞাসা করবো আগে আপনাকে কইয়া বা যে তওবা যে করলা প্রকাশ্যে করলা লুকাইয়া করলা এটার জবাব আপনাকে এটার আপনাদের অধিকার আছে না নাই? বহু দিন মহফিল বয়ান করা যায় এখানে মানুষ এক কথা হয় শারীর শেষ মারলে আসে এটা মেম্বারটা কই না মানুষে কই না বলে পানি শেষ মারলে আসে এর কারণে সারা বাংলা হইতাম পারেন না কেন এই সমস্ত যারা আছে এই সমস্ত মাহফিলের বিরোধিতা করেন এরা আমার করে আসিল এই মতবাদের প্রতিবাদে এরা আমার করে আসিল কিন্তু আজ কোন ছাত্র ভাইয়ারে বা এখন এত শক্ত আল্লাহ রসুলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে দ্বীনের বিরুদ্ধে তোমরা এরাও লগে গিয়া তাল মিলাও আর গলা মিলাও আর এরার পক্ষে তোমরা ক্যানভাস করো কি শরম নাই? দুনিয়ার মানুষে কমপক্ষে লজ্জা একটা মানুষের মাঝে আছে। আজ একটা পয় যদি খাই আর একটা উল্টা শরম লাগে চলো আর নাই পকাইছে তোমরা তওবা করো আর হোক আগে মাটির লাইটা ভুল করছো এই ভুলটা কইলে তোমরা যদি হোক ভুল তাহলে তোমাদের যে আকাবির আপনাদের যে পীর সাহেব হল আপনাদের যে উস্তাদ হল এরা যে ফতোয়া দিয়া লেখিয়া হয়ে গেছে তাহলে এরা নামও যাতে তোমাদের মুখ না উঠে। কুতবুল আলম সৈয়দ হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ তাআলা আলাইহি নাম সবে জপে না এর লাগে যদি ইজ্জতান সম্মান হিসাবে আমরা তান কথা পাইয়া দিনদার বঞ্চি কথা শুক্রিয়া আদায় হিসাবে হয় আর না দুনিয়ার মানুষের ঠকিবার লাগে হয় দুইটা থেকে একটা করিয়ার শেখ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির কথা ওহরও আমরা কই না কেন করি এখানকার আমরা বুঝুন এরা যারা আমরা দিনই নামও করছে কিন্তু করিয়ার শেখ সাহেব রহমতুল্লাহ তাআলা রহমতুল্লাহ তাআলা বুঝে অসুবিধা হয় দূরে হো রহমতুল্লাহ ও যে মাহমুদুর দারো আরেক শেখ সাহেব জম্মুল আলী সাহেব রহমতুল্লাহ তাআলা হাটাজারি মুহতমিম হজরত কি নাম হজরত আহমদ শফি সাহেব জিদা মজদুর এরার নাম অহর লইনা কাতিয়ার শেখ সাহেবের নাম গাজীনগরের শেখ সাহেবের নাম গড়ভুরের মুহাদ্দিস সাহেবের নাম ফুলবাড়ির শেখ সাহেবের নাম অহর মুখ লইনা কেনে বলে এরাই আমরা পথ দেখাইছেন এরা পথের প্রতীক আমরা
এইটাই তো বুঝায়। কিন্তু এই তামামে ফতোয়া দিয়ে গেছেন, এই লিখিত ফতোয়া আমার জানা মতো মওদুদিবাদের এই ফিতনার প্রকাশ করার লাগি এই বাংলাদেশের সর্বপ্রথম যাই বাংলা বই লেখলা সত্যের মাপকাঠি এই হজরতের নাম আমার জানা মতো ফুলবাড়ি শেখ সাহেব হজরত রহমতুল্লাহ তাআলা। বাহরহাল এই যে ফতোয়ার কিতাবটা বাংলাদেশের 17 জন উলামায়ে কেরামের দস্তখত, এর মাঝে যতজনের নাম কইলাম হাটাজারি হজরত আহমদ শফি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি, কলিয়ার সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি, গরপুরের মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি ও মাহমুদপুরের জিয়াউদ্দিন সাহেব রিজা মাজদু, আমার জকিগঞ্জের মুহাদ্দিস সাহেব হযরত মৌলানা মুকদ্দাস আলী সাহেব রিজা মাজদু, এই সমস্ত বুজুর্গগুলোর দস্তখত। কথা কিটা বাজে বলে এইটাই বইটারে এই ফতোয়া আকারে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কইয়া এইটারে প্রকাশ করনেওয়ালা কাসিমাইন শরীফাইন, দুই কাসিমি বরকতওয়ালা বুজুর্গ, একজন হযরত শামসুদ্দিন কাসিমি যাই নাকি বহু জমানাত তাকিয়া জন্নতে উলামা ইসলামের সেক্রেটারি, আর একজন হযরত নূর হোসেন কাসিমি সাহেব যাই উচ্চ মনে হয় জন্নতের সভাপতি সেক্রেটারি জেনারেল। তো মাঝে একবার হচ্ছি মুফতি ওয়াক্কার সাহেব তাই গীতা ধাক্কা ধাক্কি করেন, আজকে যাই হোক তখন তাই করছি। তাহলে এই দুই বুজুর্গর এসাহাত যেখানে লেখা ও আমরা যেটা বয়ান করতাম ওটা টুকটাক এক একটা ইঙ্গিত বিষয়, আর বাদে হচ্ছিরা যে মওদুদিবাদী একটা সন্ত্রাসী প্ল্যাটফর্ম করছে। মওদুদিবাদীরা কে করছে? সন্ত্রাসী প্ল্যাটফর্ম গড়িছে, এরা জঙ্গি। এটা কিছু কইয়া বাদে কইছিলা মওদুদি যে ইসলাম এই ইসলাম মদিনা মুনওয়ারার ইসলামের সঙ্গে আদৌ সম্পর্ক নেই। তো মদিনা মুনওয়ারার ইসলামের লগে যদি একইবারে কোনো সম্পর্ক থাকে না, এগুলোর নাম ইসলাম না, এগুলোর নাম কুফরি। এর বাদে এরার লগে কোনো সম্পর্ক মুসলমানের হতে পারে না, এরার ইমামতি জায়েজ নাই, এরারে বুট দেওয়া বা বুটের নামে সাহায্য করা এটাও জায়েজ নাই। এমনকি সে কইরা এরা সহযোগী যত দল গ্রুপ আছে সকলকে বান্ত, এরার লগে মওদুদিবাদীর লগে যতটি সাহায্যকারী যত ধরনের দলহল আছে এই সকলকে কি বান্ত। এখন এই সব উলামার এই ফয়সালা যাদের বদৌলত, যাদের নাম নিয়ে আজ আমার মতো আলিম উলামা এই দেওবন্দের সব এই কথার উপরে একমত। সকল পয়লা মওদুদিবাদীদের চিনাইছে দেওবন্দিয়ে না আর কেউ। হযরত জাকারিয়া সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি, قطب العالم سید حسین احمد مدنی رحمت اللہ تعالی علیہ، حضرت احمد شفیع رحمت اللہ تعالی علیہ، مفتی کفایت اللہ صاحب رحمت اللہ تعالی علیہ، مفتی شفیع صاحب رحمت اللہ تعالی علیہ। বাবা নাম কত কই গত বছর দেওবন্দর মহসুম হিসাবে ইয়া বয়ান করছিলাম মওদুদি বুঝি নাই বাবা। দেওবন্দের ফতোয়ারে আমরা খুব মানি, না মানি না? খুব মানি, তবে সুবিধা মতো দেখতে হইব। আমার হালুয়া রুটি যদি পক্ষে হয় দেওবন্দের ফতোয়া খুব মানি, আর আমার হালুয়া রুটির বিরুদ্ধে যায় গিয়া তা হইলে মানি না।
আমার নাম কি হইব সুবিধাবাদী না আর কিছু? সুবিধাবাদী। তাহলে সুবিধাবাদী এইটার নাম দিন না, এটার নাম ঈমান না, এটার নাম হেদায়েত না, এটা কোনো হক মতলব না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোম্মা ইনশাআল্লাহ এই বাংলাদেশের মুসলিম জাতি এখন জাগেছে, আর সত্যনামি করার সময় নাই। এই মুসলমান হলে যারা মওদুদিবাদী হলে দাঁত বাংলা জবাব দিয়েছিল, আর যারা মওদুদিবাদীর সাহায্যকারী হইব এদের বিরুদ্ধেও এই মুসলমানের দাঁত বাংলা জবাব দিবে। দোস্ত কালার আমার বুজুর্গ, আমি এখন ওয়াজও না পারিয়া যা কষ্ট হয় আমার বয়ানে, এটা আমি ব্যক্ত করতে পারি। এই জাতীয় সমাজ যদি থাকতো না, যে আজ থেকে 2-1 বছর আগেই আমি ওয়াজটাকে অবসর নিলাম, মজবুরান বাবা। اختلاف বহুত হয় না, ও হুজুরের আমি একটা ইখতিলাফ বুঝতে পারি, আমার ও হুজুরের লগে আমার একটা ইখতিলাফ বুঝতে পারি। ইখতিলাফ স্বাভাবিক কথা। স্বয়ং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের যুগে সাহাবায়ে কেরামের মাঝেও ইখতিলাফ হয়েছে। এই যে দ্বীনি নহজের উপরে, দ্বীনের তরিকার উপরে, দ্বীনের কানুনের উপরে যদি কোনো আল্লাহর বান্দা শিক্ষা থাকিয়া এর বাদে যদি আংশিক ইখতিলাফ হয়, সেটার নাম রাহমত। এটার নাম কি? রাহমত। এই যে হাদিস আছে যে উলামায়ে কেরামের ইখতিলাফ রাহমত। আর যদি উসুলি ইখতিলাফ হয়ে যায়, আকাইদি ইখতিলাফ হয়ে যায়, যেমন মনে করেন ও দুনিয়ার যত মুসলমান আছে একেবারে বাদ মুসলমান যদি জুয়ারি মজুয়া বলাও, আর তার কাছে গিয়া কো এই যদি মুসলমান হইয়া থাকে, তার কাছে গিয়া কো যদি বলে মুহাম্মদ রাসূলুল্লাহ তার দায়িত্ব ঠিক মতো পালন করতে পারছে না, এটা হয় জুতা থাকবো না, বাড়িয়া জুতা ভাঙিব, বাবা না ভাঙিব। যে বেটা নমাজের জায়গাতে ইমান খান আছে, আল্লাহ রসুলের উপরে তার ইমান আছে, এই আল্লাহ ফন্ডা গুন্ডা চুর ডাকাই এই ধরনের যদি কোন আল্লাহর বান্দার কাছে গিয়া কয় যে মুহাম্মদ রাসূলুল্লাহ, তাই না আল্লাহর দায়িত্ব গুলো পালন করতে পারছে। শিখাই বলি দলিল কিটা না খেসা আরম্ভ করবো, বলি যে মানুষ কি বলি যে আমার নবী লোকের দায়িত্ব করে ফিকিব না। আরো দুইজন এগিয়া শুনে যদি বলে ও এগিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহকে দায়িত্ব করছে, ধরবো না হেও ফিকিব। এ ওয়াকে শুনলাম আমার বহুত আছে এই মওদুদিবাদী কুয়া, ইয়া আল্লাহ তোরা কিটা ব্যাগ করছে বুঝছিও না, আর পিতা যেমনি আরম্ভ হয়েছে যে গুয়ায় ওকে মারতে মারতে এমন অবস্থা করছো এগুলো মুখে দিয়ে ফেলা বার করে আমি সেই জমা করে যাও, এগুলো মরে যদি যার উপায় নাই। এটার সময় ওয়াকে হয়েছে, এটা অবসর সময় এটাই কিছু বেদিতে কাম করতো, আল্লাহ বন্ধাও কিন্তু এর মাঝে আলহামদুলিল্লাহ একটা নমাজ পড়ে আপনার বয়ান হয়েছে, এর মাঝে আল্লাহ আমরা জায়গাও হয়েছে, কিন্তু মাঠে এখন শিখায় না বলে নবী সত্তরি আর বুঝতে পারি নবী সত্তরি সে তো কথাটা বুঝছেন না কেন? আমরা কোনো দলিল কিছু বুঝি না বাবা। কয়েক বস্তু আমরা হাতে মূল বুনিয়াদি ইমান, কুরআন শরীফের পুরা মূল আছে। আমি যদি খুব বড় ফিসাব হই, খুব বড় মৌলানা হই, খুব বড় মুহাদ্দিস হই, মুফাসসির হই, আর কই কুরআন শরীফ কিছু ভুল
তাকে দেখতে পারে আপনার যে আর দাওয়াত দিবানি আমাদের ওই হুজে দোলা লাগছে রে আলিমা হলো বেশ ধরিয়ে দোলা লাইয়া আমাই দেয় দলিল চায় না মুসলমানের বুনিয়াদি কয়েকটা ইমান যে কোরআন নির্ভুল নবী দোষিতা নির্দোষ এখন কোন আল্লাহর বন্দার কোরআন পড়িয়া যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর দোষী বানানির অপচেষ্টা করে মুসলমানে কি কইব আলিম না আনা আলিম একেবারে গাওয়ালি মানুষ কলমা জানিয়া মুসলমান হইছে কিতা কইব বুঝলে ইবু খান থাকি আইছে রে বেঈমান না মুসলমানের ধ্বংস করতে উড়িয়া কইব না কইতো না দলিল বুঝে নাই আল্লাহ একজন দলিল দরকার আছে কিন্তু আজ মৌদুদিবাদীরা আইসা আইসা তাদের কর্মীগুলোরে এই ধরনের গলিয়া তুলে শেষ পর্যন্ত যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষ আসলে বুঝতে পারে না ও ভাই এটা কয়নি না কয় না কয় না কিন্তু এই যে ফুয়ায় কর যে মুরব্বী কর যে মানুষটায় কর এ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বলিয়া দাওয়া করে না করে না আপনার তো ইনসাফে কি হয় এ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের ভিতরে রয়েছে না বাড়ে কথাটা বুঝছেন তো এই আস্তে আস্তে কিলা ওটা তুলা বুঝে আমরা গাওয়ালে বিশাল লাগে আপনাদের বুঝে কিলা করে বহুত মুরব্বী হল দেখছেন মুরব্বী হিসাবে কুয়া বিয়া করাইছে আল্লাহ 1 বছর 2 বছর ঘুরছিল বালা সুন্দর আদতি খাসলতি এগু পুরিয়াতা চেষ্টা মেষ্টা করি আল্লাহ এক কুয়াও আর দাদুলোকে কি মায়া যে মা বাবার শেষ নাই বউ আল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর চলে কয়দিন বাদে দেখা যায় বাউটিয়ে নারুয়ারে লইয়া গেছে কিনা মা বাপ কইয়া এটা ওয়াকে আসেন না নাই আসেন কিলা হইল হাজরা একটা উপমা কথা আছে যে পানির ফুটা পড়তে পড়তে পাথরেরও খানা করি যায় দাগ করি যায় আস্তে আস্তে এক টুকরা করে দিতে আছে দেওয়ার পরে রে বুয়ায় মা বাপ রে তৈয়া বাদ খাইছে না আল্লাহ বাচ্চা বলে বললাম মা বাপের কারণে তুলা করতে হইলে অশান্তি হয়ে যেত আই কি বুয়ায় এই বুয়ায় মা বাপ ছাড়িয়া বউ লোক ধরে যায় কি লাগেছে এক টুকরা ঠিক এই ধরনের বদিন হলে এই মুসলমান হলে পয়লা বড় হতা হয় না পয়লা ছুটো ফুলাও পাই ইসলামের দোলাও ইসলামী কাম করতাম নমাজের আমার নমাজের হিসাব দিবাই রোজার হিসাব দিবাই নমাজ পড়ার তুমি নফল কতখান পড়তো ফরজ কতখান পড়তো জমাতে পড়লাই না আনা জমাতে সব হিসাব দিবাই মুসলমানের হিসাব আল্লাহর কাছে দিত না বন্দার কাছে আল্লাহর পক্ষর ফিরিস্তা হল হিসাব লোনেওয়ালা আসেনি না নাই তারা আরো পাক্কা মুসলমান যে আমরার কাছে হিসাব দিবাই তুমি নমাজ জমাতে পড়লাই না পড়লাই না তার সঙ্গে হল যেটা মুসলমান হয়েছিল মৌদুদিবাদী থাকিয়া আমরা তো লাগান মুসলমান ওই দিন ফিরিয়া আইয়া তারা সাফ তোয়া হয় শুধু রিপোর্ট এটা একটা ভাষা উদায় এটা বেগুন লেখছে কেন ও রিপোর্ট দেখিয়া আমার পদ উন্নতি হয়েছে শিব পড়ছেও না আজকে যে মাছ পাবে প্রথম যে নমাজের হিসাব দিবা রোজার হিসাব দিবা এটা হজা একেবারে ফিরিস্তার আমল নমা চেক করিয়া তুমি হয়ে যাইবে বাবারে বাবা কত ভালো ইসলাম পাইছি যে সময় এই আল্লাহর বান্দা এই ইসলামের মাঝে গিয়ে আস্তে আস্তে লাগলো এর বাদে তুলা এতেকাদ বিশ্বাস জমানির বাদে কইল রে বাবা এই জমানার যে আলিম জমাইটা কি বুঝেই না যতটা মৌদুদি আছে একটা দেখবো আলিম
একটা আলিম মানে না, আরে আলিম মানুষ নবী মানে না। বাড়তি হইয়া বাজার মৌজুদির বিরুদ্ধে মৌজুদ যে বড় করতো এ কথা কইলে ফেরত দেখায়, আর মোহাম্মদুর রাসূলুল্লাহ বড় করতো এখানে মানি নেই, মানেন না মানে না ভাই, সকল ভাই সাক্ষী দেও, যত করে পাইবা দেখিও মৌজুদের বিরুদ্ধে কইলে কত করে ডাক্তার পারেন না, কিন্তু মোহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে কইলে ওই তো পারে, তাই তো পারে কি জানি মৌজুদি সব জিনিসটানি না আল্লাহ আল্লাহ বুঝতে পারে, তার ভুল হইলে বর্ধনা মুখে, আর মোহাম্মদুর রাসূলুল্লাহর ভুল হইলে এটা মানি নেই। দেখেন কয়টা চরিত্র তারা আমি দেখি বুঝবার লাগে যাতে টক না খাই না আপনাকে, আমিও টক না খাই ও কিতাব দেখাই পয়লা হইব এটা নাই বুঝতে আপনাকে বানাইয়া বলছেন বলে ও তোমরা চিন্তা ওই বলিটা আমরা চিন্তা এটাও আলিমুল আমার মানাই দিচ্ছেন, এটা মজুরি সঙ্গে চিন্তা নাই। যে সময় পালা করে আপনি তোমরা দেখছো দেখা তোমরা কথা তুমি তাহলে তোমরা গিয়া যাও এখন এটা কৌটো গিয়া চেঞ্জ করো, তোমরা বদনাম করা এখানে, তোমরা নামে কিতাব লেখে এখানে, ওটা গোল্লা জুইট করি কইল মজুরি হিসাবে আমরা মানি না। ও বলে মজুরি হিসাবে যদি তোমরা মানো না, ওই যে কইছে যে তাইটা বেইমানি হয়েছে না দিনদারি হচ্ছে কোনো গো আছে কইব এটা মজুদে কইলে জাহান্নামে যাবে, তার লগে আমরা ওরা শব্দ কইব। এর বাদে যে সময় আপনার লাই লাই মজুদির পীড়া আরম্ভ করবা তো একজন মুসলমানের নেতা, একজন বড় আল্লামা, এটা মাথাটা ঠিক নাই, এটা মাথাটা ঠিক নাই। ও আগে কইছে জাহান্নাম ফসাই দিছে, এমন হয় মাথা ঠিক নাই। কতটা কইব বাবার কোন সীমা নাই, এটা সব বানাইয়া মনে করছে তারা নেতা ওরে শিখাইয়াছে, আর জানান নেতা মনে করছে আমাকে কিছু মানুষের দেখা দিও নেন না নেনা বহুত ফুয়ার যেটা কাম করো খবর লইও তারা রে চা কাপ পাবিয়া দিকে রাজ্যের বাইতে নাস্তা দিয়ে ঘুরি রে কত পাইতে কইছে আমার এক কইলে আরে আজ কত ঘুরাই আইত, আমিও তো কামর, আমিও কামর, কত ঘুরাই আইত না ভাই তুমি চলে ওটা বুঝছেন এমনি ফাইটা নাই তুই মতো ধরিলে এ যদি বুঝিলাই এর বাদে এখন আমার কলেজের এক টিচার, কলেজে পড়াইতা জাহিদ সাহেব নরসিংদী, তাহলে আমি এবার কইয়া দিছিলাম কলেজের ইউনিভার্সিটির যেটা পয়েন্টে আপনি দাওয়াত দিবা পয়লা আপনি খবর লই নিবা, মৌজুদি বা টিচার খবর লই নিবা যে তার বাপর অবস্থা কেমন আছে। জানেন যদি এ কথাকে একেবারে গরিব এগুলো ওয়াজ করে লাভ হইতো না, এগুলো ভিতরে বরং এটি আরো হাত ঘুরে নষ্ট করার চেষ্টা করবে। আর যদি বুঝবেন যে বাপের অবস্থা পাল্লা আছে ওগুলো হইবেন ফিরিয়ে কেন এগিয়ে দেখে আমি যদি চিন্তাকে হরি যাই তাহলে আমার আর পড়ার কোনো উপায় নাই, আমার টাকা পয়সা হইবে, যার কারণে হয় না। হ্যাঁ পড়া শেষ করার বাদে বহুত আছে আর আমি তার লোকে নাই। যদি কোন আল্লাহর বান্দার টাকার বিনিময়ে তোমার ঈমান বিক্রি করো, যদি তোমার নফসের বিনিময়ে তোমার ঈমান বিক্রি করো, তোমার মনের ইচ্ছার কারণে যদি তুমি বদ্ধিনীর পথ অবলম্বন করো, আল্লাহর বান্দা দুনিয়ার মাঝে বহু কিছু করতে পারবা,
কিন্তু আল্লাহ কামুল হাকিমিন মরার পরে তোমার কি হইব একবারটা এটা চিন্তা করো, আর তুমি এরপরে আগ বাড়ো। মরার পরে তোমার কিটা হইব এইটা চিন্তা করো আর আগ বাড়ো। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে ভুল করনে वाला ত্রুটি করনে वाला কইয়া ব্যস্ত যাওয়া সম্ভব হইব কি না, ও ভাই একবারটা চিন্তা করো, চিন্তা করো, চিন্তা করো, চিন্তা করো। দুনিয়ার মুমিনের অবস্থা দলিল টলিল কিচ্ছু বুঝে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ निर्दोष निष्पाप रसूल, निर्दोष निष्पाप रसूल, कैसा ईमान। দুষ্ট হলার আমার সবচেয়ে বড় দুঃখ লাগে কে ও কিতাব লইয়া আলিমুলামা হলে মাঠে ময়দানো পড়িতরা আর ডাকিতরা কইছে ভাই ভুল যদি আমরা করি আমরা গরিব, আমরা সংশোধন করি। কিন্তু হরিয়া গিয়া কহানোর বিরুদ্ধে মাঠে আমি तमाम উম্মতের কাছে এই আবেদন নিবেদন রাখি कि जे अल्लाहर बन्दा जनाबे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर उपरे भूल त्रुटि आक्रमण करब হয় উম্মত হল ইয়াদ রাখো হাসরের ময়দানে জবাব দেওয়া লাগবো না লাগতো না। বৌদ্ধ খা আমার লাগান, বৌদ্ধ খা মুল্লা আমার লাগান আছে। মাদ্রাসা তার ওইতো নাই, মাদ্রাসার চিন্তা করিয়া ঠান্ডা পাইতো না, ঠান্ডা পাইতো না, এইটা চিন্তা করিয়া মসজিদের লোকের গলা মিলাইয়া চলে। এটা মাদ্রাসা না, এটা দিনের গাঠি। আমার খুব ভালো লাগছে এক বছরের বাচ্চা দেখিয়ে রাখ বহুত মাঝে জাননেওয়ালা। এই মধুদিবার স্বরূপ উদ্ঘাটনের সভা পড়লেখার এক জায়গা তৈরি মৌসুমি সব ঠিক আছে আমি আসি। ফোর দিন আল্লাহ বন্ধা কই আমি নাই, ফোর দিনও হয় আমি নাই বলে চিন্তা লাগে বলে একজন মানুষে 1 লাখ টাকা আমার মাদ্রাসার চান্দা দিবার কথা কইছে, 20,000 টাকা দিয়েছে, 80,000 পাঠিয়ে দিয়েছে। আর আরেকজনে 1 লাখ টাকা ওয়াদা করছে, দিছে না। আমি একজন লোক লইলে আমার 2 লাখ টাকা চাইবো, আমি নাই। আমি বলছি বেটা খুব ভালো সাফ সভা হয়ে গেল, সাফ সভা হইলে ভালো লাগে। আর ওই যে মুসবিলাই করে দিত খোল্লা দিয়ে হলটা জানে, হলটা বুঝে, আর হালুয়া রুটি খাইবার লাগে আল্লাহর বন্দায় মসজিদের সাহায্য করে। কেউরা বুঝবো না, পরিষ্কার হইলি না। কিন্তু আল্লাহর কাছে জবাব দেওয়ার লাগবো না লাগতো না। ও ভাই যতজন বৈশ খালি আপনার না, সমগ্র পৃথিবীর উম্মত হলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এইটার জবাব দেওয়ার লাগবো না লাগতো না। যদি আল্লাহর রাসূলে হাসরের ময়দানে জিজ্ঞাসা করেন যে মওজুদবাদীরা আমার কলঙ্ক গোটাইলো, আমার দোষী সাব্যস্ত করলো, তোমরা কৌকে মুসলমান আছিলাই, তোমরা কে উঠ করিলাই, তোমরা কে জবাব দিলাই? জবাব আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেওয়ায় হামদের তলে হামনামীয় যে জান্ডা, ওইটা তল ছাড়া উম্মতের রাহাইয়ের পথ নাই। সেই দিন যদি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই দেন যাও যাও ফিরে যাও, আমার দিন ধ্বংস হয়েছে, তোমরা আমার দিন ধ্বংস করছো, করো। উপায় আছে বাবা, আমার বানানো কথা না, পরিষ্কার হাদিসের মাঝে পড়ে। একদল মানুষ হাউজে কৌশলে যাইব পানি খাইছে, ফিরিস্তা হলে আটকাই দিবা যাইছে, ফিরিস্তা হলে
পানি খাওয়া যাইতে দিতে না। রসুল করিম রহমতুল আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল, ও ফেরেশতা হল ইটারে দেখতে তো উসাই হাদিস দেখতে সময় তো আমার উম্মতের লাগান দেখা যায় ইটারে আপনাও কি দেও ছাড়ো আমার হাউজে কৌশল পানি পান করো কইয়া। ওই সময় ফেরেশতা হলে কইয়া إنهم قد بدلوا دينك بعدك يا رسول الله अपने दुनिया की तस्लीम आना पड़े एरा अपना दीन के विचित्र होते ये दयाल नबी হাসরের ময়দানে জীবন হইয়া ঘুরিবা আমার উম্মত কোনো বিপদের থাকে হাউজের কৌশল দৌড়ি যায় নাকি বদির পাল্লার দিকে একদিকে আয়। তুলসীগাছের কাছে যা খারাপ তিন জায়গায় দৌড়াদৌড়িও করো যে আমার উম্মত কোনো বিপদের এত দয়া। কিন্তু যে সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনবা যে এরা আমার দ্বীন কে বিকৃত করছে, আল্লাহর নবীর কলিজায় বরদাস্ত করে না। লগে লগে আল্লাহ রাসূল ফরমায় তুকান লিমান বাদদাল দীনি, এ ফেরেশতা হল এরারে টানিয়া ছেঁচড়াইয়া দুজখনিয়া নিক্ষেপ করো। দয়ার নবী কি বলেন দুজখনিয়া নিক্ষেপ করো। দিন বিকৃত আমার দোস্ত হল আমার বুজুর্গ হল। তাই আমরা সামনে আজকে দিন বিকৃত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ করা হয়, কোরআনের ব্যাপারে কুৎসা ওঠানো হয়। ইয়া আল্লাহ, আলিম উলামা ও কুতুবিটা তারা তিরস্কারের বস্তু যে কোনো মৌজুদি বাজারে চুলা মিলেই দেখবা আলিম তাকে হরাইতো কিনা এটা তারা চিন্তা। আলিম তাকে চিলা হরাইতো, ওলি হল তাকে চিলা হরাইতো, এইটা চিন্তা পরিষ্কার। ইয়া আল্লাহ, মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মতো এত বড় ওলির উপরে কটাক্ষ করে হয় সমাজের মাঝে দিন দিতে আছে, দিনের বদলা আমাদের মাঝে আপিল বুঝিত আপিল ছাড়িয়ে গেছে। আর কারোর বাকি থেকে কইতে কইতে খোঁজ যত সময় পর্যন্ত পীর মুরিদি এই সমাজটাকে একেবারে উৎখাত না হইছে সত্যিকারের দিন আলাইছে ও মজুদি আলফা সানিদি গালিয়া গালিয়া কোন শেষ কথাই পরিষ্কার। আলিম উলামা হলে দিন বুঝিতাম বুঝতা কিলা মৌদুদি সাহেবের বাসায় 100 বছর পর্যন্ত সত্যিকারের কোরআনের মানা বাকি আছে, আর 100 বছর পরে আচ্ছা আচ্ছা কোরআনের মূল বস্তু রূপ পেয়েছে। এখন কোরআনের সঠিক মানা থাকছে না। 100 বছরের সময় যদি শেষ হয়ে যায়, মওদুদ হিসাবে যে তফসির লেখলা তাই খান তাকে লেখলা 100 বছর পরে কোরআনের মানা মতলব মওদুদে কইতে লেখলা তাই কেউ ইলহাম দিল নি তার কাছে ওয়াহি দিল কইতে কি লেখলা যেমন কইতাম পিতা। এর কারণে দুনিয়ার কোন তফসির এই ধরনের কথা নাই। চ্যালেঞ্জ মওদুদবাদীরে, বিশ্ব জগতের মওদুদবাদীরে চ্যালেঞ্জ কে একমাত্র মওদুদি ব্যতীত এই ধরনের আর কথা কোনওয়ালা কেউ নাই যে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর কাছে মাফি চাইতা কেনে চাইতা মওদুদির কথা
আল্লাহর দেওয়ার দায়িত্বে মুহাম্মদ রাসূলুল্লাহ ভুল করছেন, ত্রুটি করছেন, অসম্পূর্ণতা দুর্বলতা রয়েছে, এর কারণে আল্লাহর কাছে মাপ চাইতা। আল্লাহর কুরআন মাপ চাওয়ার কথা আইছে। আজকে দুনিয়ার মুসলমানে কইব মুহাম্মদুর রাসূলুল্লাহ মাপ চাইছেন, মাপ চাইতে আছেন, এমন কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফরমায় আমি ডেইলি 100 বার আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি। নমাজও ইস্তেগফার তওবা করি, উঠতে ইস্তেগফার করি, বইয়া ইস্তেগফার করি, হুতিতে ইস্তেগফার করি। কিন্তু ওই যে ইস্তেগফার করন কিতা লাগি? আল্লাহর দেওয়ার দায়িত্বে, খেদমত দায়িত্ব নয়, সেবা। আল্লাহ যে সেবা লাগি তানে দিয়া দিছিল, সেই সেবা নবুয়তি আর কিছু আছে সেবা কিতা করতা নবুয়তি রিসালত তো এইটা টাইম ভুল করছই, ত্রুটি করছই, অসম্পূর্ণতা দুর্বলতার কারণে টাইম মাপতে। এই কথাটা এই তফসির পৃথিবীর কোন তফসিরে নাই, একমাত্র পয়লা এটা মওদুদ হিসেবে এইটা লাগাইছে। কত বড় কথা বলার কথা, তাজ্জুব লাগে। কিছু কিছু মানুষের অবস্থাটা তাজ্জুব লাগে। ও কয়েকদিন আগে শেষার বুকো না শেষার বুকো কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহরে গালি দিছে। হিন্দু বেটার ওকে চুরি করি আর নিয়া সে গিয়ে করছে। এখন তো আস্তে আস্তে ধরা পড়ে চুরিবাজি আপনি করে লাগছে। আল্লাহ জানি না সঠিক, মাঝে মাঝে ওটা দেখে কিছু ব্যবহার হচ্ছে কিছু কষ্ট হয়েছে না, হয়েছে না, ওই না হয়েছে না, হয়েছে না। কিন্তু এই আল্লাহর বান্দা হলে এই কিতাব কি জানে না? তাজ্জুব লাগে আমার। যারা ফতোয়া লেখলো আর কিতাব মানুষ যারা আছে, যারা দস্তখত দিল, যারা মানুষ এখন আছে জিন্দা আছে, এরা আনা জানিয়া দস্তখত দিচ্ছেন। আনা মানিয়া দস্তখত দেও তাও আজ থেকে তোমরা পুলা আনে, পুলা পুলা আনে, তোমরা কোন সঠিক আনে জানিয়া যদি তোমরা দস্তখত দেও তাহলে কেন তোমরা চুপ? আর বাজে কথা হইয়া মাসালাম আর লেখা পরিষ্কার এই ধরনের বদ্ধিত, এই ধরনের নবীর উপরে আক্রমণ, এরপরে তোমরা উঠ মনে হয় না, উঠ কইছি তোমরা চাও না। জবাব দিবাই আল্লাহর কাছে, জবাব দিবাই আল্লাহর কাছে, জবাব দিবাই আল্লাহর কাছে, জবাব দিবাই। বেঙ্গল দেখা খাইয়া মৌদুদির পক্ষ হলো, টেঙ্গল দেখা খাইয়া মৌদুদির যদি করে জবাব দিব না, দিত না দিব। ও ভাই এর বাদে নুরল মূল্য বেড়ে চিন্তায় না পুলিশ যে ওটা করে কথা বদলে ও ভাই তো ও ভাই মুসু মুসু করে। এর বাদে ইবু আলিম না জালিম, ইবু আলিমের নামে কলঙ্ক না কলঙ্ক না, বুঝছায় না। এর বাদে যদি দেখো আলিমের মাঝে একতলাফ, তোমার এই একতলাফকে বুঝাইবার উপায় নাই। আলিম চিন্তা আলিম চিন্তা যে সহিফতের মাঝে আছে, কমপক্ষে বেহাসর থাকো ইমানের জায়গায় ঠিক আছে, আমলে যে বাদ দিলাম বাবা, ইমানের জায়গায় কমপক্ষে ঠিক আছে। ইমানও যদি ঠিক থাকে না, এর বাদে এমপি সাহেব, এই না আলিম সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব যদি বলে বুখারী বেটা পড়ায় নানি, বুখারী জানে নানি, তাফসীর জানে নানি, এর আগে হযরত আকবরে যে দিন বানাইছিল, দিনে এলাই, এই দিনে এলাই আকবরে বানাইছিল না ডোহা মোল্লায় বানাইছে। এ দিন কুরআন নদী বুঝেন না, বুঝে না। ও ডোহা মোল্লার বড় মোল্লা ফয়জি যে তফসির লেখছে, তফসিরে বেলাকাত ইলহামুস সাওয়াতি আজ যখন বার করে দেখো, আমি একজনের সাথে বাবা ই জঙ্গে এই ধরনের আদবি সাহিত্যিক অবস্থায় লেখতাম, আমার ক্ষমতা নেই। এর কারণে বাবাও কেবলমাত্র জানলে আলিম হয় না, বড় চেয়ার লইয়া বইলাম, আরে বড় হুজুর বললাম, বড় চেয়ার লইয়া বইলাম, বড় পীর বললাম, আল্লামা সাল্লামা কিতাবা খিচির মা বুঝতে হইলাম। কিন্তু দেখতে হইব শরীয়তের ভাষায় আমার আলিম কয়নি না কয় না।
শরীয়তের ভাষায় তো আলিম, যার ঈমান ঠিক আর শরীয়তের মোতাবিক তার আমল হয়, তার নাম কি হয়? আলিম। কিন্তু নিজে কয়, নিজে মাতে, নিজে মানুষের কইয়া দিছে আগে, এখন কোন স্বার্থ পড়ছে আল্লাহ জানোই। আজ ওটা লোকে গলা গলি করে, গলা কান্নাকানি গলা গলি করে, এরা মিষ্টি খায়, এবার মিষ্টি খায়। মিষ্টি খায়। আর যারা নাকি আজ এই মৌদুদি বাদের রুজিটা মাহফিল করে জনগণকে শিখাইয়া জনগণের মান রক্ষা করে, এরা যে চিৎকারি মারে শিখাইয়া ওঠে, চিৎকারি মারে আর নাইলে তার সেলাসা মুন্ড তার শিখাইয়া দেয়। ইয়াদ রাখো, এই মৌদুদি বাদের স্বরূপ উদ্ঘাটন করার লাগি আল্লাহ যারা নির্বাচন করছে, তোমরা এই সেই কথা এরা হিলনেওয়ালা না, এরা হিলনেওয়ালা না। এরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঈমানওয়ালা সাহাবায়ে কেরামের সেই জজবা লইয়া যারা মাঠের মধ্যে নামছে, এরা তোমরা আজে বাজে কথায় বিন্দু পরিমাণ বিচলিত হইত না। তোমরা আজে বাজে কথা দিয়া এরারে আর বন্ধ করার ইনশাল্লাহ তোমরা ক্ষমতা নাই, তোমরা দিন চলে গেছে, ইনশাল্লাহ চলে গেছে। আজ দেখিয়া তো তোমরা পাঁচ তলে মাটি নাই, কিন্তু বুঝ নাই না তোমরা যে তোমরা তলে পাঁচে মাটি নাই। এই পর্যন্ত আকলে সালিম আল্লাহ তোমরা হয়। আল্লাহ পাকে আমরা অভিযোগ মোহাম্মদুর রসুল্লাহরে যদি শেষ নবী মানে না, মুসলমান থাকে কেনে? মোহাম্মদুর রসুল্লাহর যে সিফত হল, যে আল্লাহ যেটা দিয়া দিছে উপাধি হল, এটা যদি মানে না তাহলে বুঝা যায় মুসলমান হয় না। আল্লাহ লুকাইয়া দিছেন পুরুষ নবী, মাসুম নবী। আজিব লাগে মুল্লা থাকিছিলাম তারে আমি বুঝতাম না, এক ওয়াজও তারে ঠিকছে থাকিছিলাম। ওয়াজ করে আমি গেছি গিয়ে রায় ফুলে বয়ান করে বেকার কিতাব দুনিয়া সারা দেখে দিচ্ছে। কয় এটা কোনো কিতাব না, এটা হইতে হইতে বাধ্য করে নবী ওগুলোরে যদি মাসুম মানে না ইমান যাইতে এটার আকল কি পর্যন্ত আল্লাহ দায় করছে। আবার ওটার কথা উনি একটা বুঝো, তার তালবা কইবু বাদর দিন এখনই জলসা দাবি আজিব কথা হইলে তার যুগ লাগে। আজিমুল্লাহ গীতা সাধারণ মানুষের মধ্যে তো কয় আর নবীরে মাসুম না মানলে কুচ্ছু নাই। সাহাবাই কেরামরে যদি মানে না তেন জিন্দি বলে জিন্দি কইতে পারে, ওই কাতু ওই কলমা পড়িয়া দিয়েছে ইজার কলমা। সাহাবাই কেরামের তিরস্কার করলে জিন্দি কইব, আর নবীর মাসুম না হইলে জিন্দি কইব, ওই কাছে ও তার হকে যে কইছে কাবির নি অর্থাৎ কইতো নাই, ওখান বুঝছে গাইডবান্দি চলছে। এখন আমরা হোক ইহু হরিয়া দিয়া ই নেশাবর ওয়াজ শুনিয়া হরিয়া দিয়া ইমান লইয়া আসে না বেইমান লইয়া আসে। যদি মরি যাইতো ও সময় তাহলে কি যাক মারা বলবো আজ সমাজে এই অবস্থা চলছে। আমার বিশ্বাস ইয়াদ রাখো ভাই, প্রায় আমি হইয়া থাকি আমার মোতাল্লিমিন, আমার মুরিদিন, আমার ছাত্র হল, আমি যদি কোনো সময় উসুলে আহলে হক থাকিয়া বিন্দু পরিমাণ হরি যায়, আমার লোক লইও না, আমি তোমার সান বড় পারতাম না। আমার লোক লইও না, হরিও তোমার গান বাঁচাইও, আমার শয়তানের লাগাম লাগাই দিতে, তুমি এই লাগা আমার এই বেপতি দুজন লোক লইও না, তুমি জাহান্নামের পথে যাইও না। বয়াত করতে হইয়াছি যত সময় আমি আহলে সুন্নাতুল জামাতের আকীদার উপরে আছি, আমার লোকের তাকবা আর যে সময় জ্ঞান হরিয়ে যাইবার তুমি যা লোকে লোকে হরু আমার কাজ করিয়া, নাইলে আমিও যাই মুসলিম জগৎ, তোমরা আমার লোকে দেখি। তাই উস্তাদ পীর মানতে বুঝে মানতে, নকশানিয়ত যার গালিব, বদিনিয়ত যার গালিব, শয়তানিয়ত যার গালিব,
নফসের গোলাম হয়ে থাকে, এই আল্লাহর বান্দারে যদি আলিম কেউ মানে তাহলে এই আলিম মানিয়া এই আল্লাহর বান্দা বেপত্তি হইব। এই ধরনের যদি পীর মানে তাহলে জাহান্নামের ছাড়া কোনো উপায় নাই। আবার আইতা মানিত টাকা ইলাহু হাওয়া। আমার দুস্থ হলার, আমার বুজুর্গ হল, আমার ওয়াজ হামেশা জানা কটা কথা রাখলাম। আর ইনশাআল্লাহ এই জগতে পুরা বাংলাদেশের যা অবস্থা দেখছি, একগুলো মুসলিম একগুলো এই উম্মত এরা জাগি গেছে, এরা সজাগ হয়ে গেছে। আর এই যে তুফান আরম্ভ হইব, এই যে ঢেউ আরম্ভ হইব, এটারে থামানেওয়ালা ইনশাআল্লাহ তোমরা দোহা হলে আর থামানির ক্ষমতা নাই, ক্ষমতা নাই। এটা চলবে আন্দোলন ইনশাআল্লাহ। আওয়ামী লীগে করে না করছে তো আওয়ামী লীগে করে। আমি আমার যেগুলো আসলে আমার অটোগুলি ইউনিয়নের আমার গাঁও সভা জায়গা আছে চিন্তা করি না, আওয়ামী লীগে করে। যেদিন আওয়ামী লীগ তোমরা আওয়ামী লীগের যা কইছো না আমারে, এই দিন আমি 1 লক্ষ টাকার কাম করছি। আর যেদিন থেকে তোমরা আওয়ামী লীগের করায় আর কিছু করতাম পারবে যার কথা কইছো বাবা। এখন আমি একটা কথা বলি, আওয়ামী লীগে যদি এই কাম করায়, টেকা দে, সাহায্য করে, সে বাদ কাম করেন না বালা কাম করেন? আওয়ামী লীগ না একজন দিয়ে করে, বালা করে না বুড়া করে? এখন আমি জানতাম চাই যারা আল্লাহর নবীর পক্ষে কাম করে, তোমরার বাসায়, আমার বাসা না, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রক্ষার লাগিয়া যারা সাহায্য করে, সহায়তা করে, তোমরার বাসায় আওয়ামী লীগ, তাহলে এরা নবীর সঠিক উম্মত না তোমরা উম্মত? বাবা তারা দিশা আমার দেখানো যাব। আর ও আগে কইছি শেওলা জমিনের মানুষের শাস্তি দিব। আজ থেকে কমপক্ষে 25 বছর আজ থেকে নিয়ে এই শেওলার জমিনও মওদুদির বিরুদ্ধে ওয়াজ হইছে না? আজ নতুন আওয়ামী লীগ বাইল রে বাবা। আজ নুরুল হক এইটা বয়ান করছেন না, করছে নি? হিসেবে আওয়ামী লীগ কইলে জানি কিন্তু কি আওয়ামী লীগ কম আর থেকে কইলা। আচ্ছা তাহলে আওয়ামী লীগে করেছে পাল্লা খাম না পুরা খাম? ঠিক যে নবীর পুত্রে খাম করে তোমরা নোক ওইটা নাস্তিক মুক্ত ও দেখাও, তোমরা ওইটা নাস্তিক মুক্ত। আবার যার বাড়ি যা খায় একজন নাম বলবে সুনামগঞ্জের কালামিয়া আওয়ামী লীগের সভাপতি, তার বাড়ির 2 মোল্লায় খায়, 2 আগের জন্য যা হইল তোমরা নোক হয়েছে আওয়ামী লীগ নাস্তিক মুক্ত কালামিয়ার ঘর থেকে হোক তাই নিতে না। পাও বেমার গতিকে নিচে পয়সা পাবেন না বললে পরিচয় ওর তো সামনে হয়ে গেছে। তার বাড়ির মোল্লা খায়নি না খায় না? ওই যে মোল্লায় নাস্তিক মুক্ত খায়নি না খায় না? আমি বুঝলাম না রে নাস্তিক মুক্ত আমার দিয়ে গপ হইয়া যে খাও, তোমরা কি শরম করে না? বেহায়া হল শরম কি নাই রে? বেহায়া হল চিল্লা খাও কে নাস্তিক মুক্ত বাড়ি আর খাইয়া লেখো না এই নিচে নাই। তাহলে 3 সিল মারি দে বলে ওকটা রাজনীতি দল বাবা কত জাত মানুষ থাকে। বিএনপির যে জেনারেল সেক্রেটারি মির্জা ফখরুল সাহেব এই কোন দলের মানুষ? কমিউনিস্ট না আর কতজন নাম কইব? ঠিক আওয়ামী লীগের কমিউনিস্ট আসন না, হিন্দু আসন নাই, সব দল খ্রিস্টান আসন নাই। এর কারণে দল খ্রিস্টান হয়ে গেছে, ইহুদ হয়ে গেছে, হিন্দু হয়ে গেছে। আগিলা ও যদি বাংলাদেশ আর কোনো দল নাই,
যত দল আর বাকি বহুত দল কেউ কেউ আওয়ামী লীগের জোট বাঞ্চল আর কেউ বিএনপি লোকে বাঞ্চল উভয় দলের মাঝে কমিউনিস্ট নাস্তিক মুক্ত দখল আছে তাহলে বাংলাদেশ আর তোমরার পাশে মুসলমানও নাই সারারে তোমরা ফয়সলা দিল সব মুক্ত কিতা যে বকাবকি করে কিছু বুঝতাম পারি না এখন কিতা হয়ে যান নাই অমায় আওয়ামী লীগের বলে যারা আমরা লোকে জড়িত আছো এরা জানো যে টাকা পয়সা কিলা কিনতে আমদানি করো জনগণে কিলা টাকা দে একজনে কিলা 5 টাকা 10 টাকা এক ব্যক্তি আর 1 টাকা আর এক ব্যক্তি আমার কিছু নাই আচ্ছা আমি দিয়ার বাজারে যখন মুরগি নেই বেচিয়া বেঁচে টাকা 100-200 টাকা চলে এই তোমরা যারা কর্মী আছো এই অবস্থা না তখন তোমরা তো জানো আর কেউ জানো কোথায় জানো এই টাকা দেনওয়ালা নবীর উম্মত হল না আর কেউ আছে উম্মত হল এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হল আর এই টাকা ইয়াদ রাখো ভাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মান ইজ্জত রক্ষার লাগি যে আল্লাহর বান্দায় দিতে আমার দিল থেকে আমি কইয়ার ইনশাআল্লাহ এটা বেঁচে গেছে না হাশরের ময়দানে হয়তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকিয়া কইতা বড়ই ও মেম্বার সাহেব ও মেম্বার আইও তুমি যদি আমার এই দিন রক্ষার লাগে আমার মান রক্ষার লাগে 10,000 টাকা দিছিলে আও আইলে ভাই হামদত করে তোমার জায়গা ইনশাআল্লাহ আর দিনে মানুষের যে ধরনের বুঝ আইতে আছে আলহামদুলিল্লাহ এখন তো আগে ও শেওলা শেওলা ওয়াজ ওরানির বাদে কত কর্মী হইতে না কত কর্মী হইতে এখন দেখা যায় আলহামদুলিল্লাহ বহু জায়গায় কর্মী কিতা এখন দেখা সামলাইছে কারণ মুসলমানে বুঝছে এই মহফিলিটা সকল মহফিল লাগান নাই সকল ওয়াজ মহফিল লাগান নাই এই মহফিল হকিকি দিন রক্ষার মহফিল কথা আজ মুসলমানের ভিতরে ঢুকছে যার কারণে এক আল্লাহর বান্দায় চাকরি করে চাকরিটা কি আজকা বড় জমাইয়া 1 টাকা 2 টাকা করে জমাইয়া না বহু মান জমাইয়া রাখে আমার কাছে ওদিন গাজীপুর থেকে টেলিফোন হচ্ছে ওই যে আমার কাছে 5 টাকা জমা দিচ্ছে বলে আমি জমা করে রাখছি সাহস বাবা অনেক প্রোগ্রাম আছে এই জন্য বহুত মানুষে আজকে ও নিজের প্রয়োজনীয়তাকে একটা অংশ আজকে হাতে রাখে বুঝলি এটা আমার নবী আমার সর্দার আমার শফি हम शफीउल मुजरिमीन गुनहगार पापी अल्लाह शफाअत करने वाला नबी शान और मान इज्जतेर महफिल এর কারণে আল্লাহর বান্দা নিজের খাওয়াটা কি করতো না ইনশাআল্লাহ কিছুদিন পরে কোন জায়গা কোন মাহফিল ইনশাআল্লাহ আর ঠুকি হতো না দেখা আল্লাহ দিবা জনগণের মাধ্যমে আওয়ামী লীগ আর চিল্লাইয়া লাভ নাই মানুষে বুঝি রয়েছে তুমি তাই কোন জিনিস হল তুমি তাই কোন জিনিস হল ফিরা যদি যায় আওয়ামী লীগের আওয়ামী লীগ যারা করায় এরা যদি ফিরিয়া হয় তোমরা বলছি মওদুদিবাদী তোমরা মওদুদির সাহায্যকারী যে মওদুদি যদি তোমরার মুখে আগে কইছো আল্লাহর নবীর দুশ্মন তাহলে আল্লাহ নবীর দুশ্মনের সাহায্যকারী বন্ধু যেগুলো হইব এগুলো হাজর খালত হইত নবীর দুশ্মনের লগে না তাহলে তোমরা তোমরা নবীর দুশ্মনের লগে হাজর হইত আমরা না তোমরা আগর কথায় আর দবা করিলাও যদি যে দবা হলে বুঝিয়া করিও বলে আগে ভুল করছিলাম করিলে ভুল বুঝিয়া করিও আমার দুস্থ করার আমার ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আল্লাহ দিয়া দিছে এটা কানাকানি করি হরানির চেষ্টা যে করব এই আল্লাহর বান্দা কখনো সহিহ পথে টিকে থাকতে পারবে না মক্তবের দোয়া করলে নামাজ ফলো করলে মুসলমান সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم
বহুত মানুষের দোয়া করেছে, নাম কইয়া শেষ করার উপায় নেই। বহু ধরনের জরুরত। আমার কিছু খুয়াই বিদেশ যাইতা কত আসছি জালিম আসতে এত দুনিয়ার মালিক আল্লাহ না, আল্লাহর বন্ধা হল দুনিয়ার চরি বেরিয়ে যাইতো যাই হোক নানান আইনের ফাঁকে দিয়ে আজকে তারা বিপদগ্রস্ত। সেও গিয়ে জায়গা ফসিছে কিন্তু রুজি রোজগারের কোনো পথ নাই, অনেক বেমারিও হল আছে। বহু ধরনের মানুষের দোয়া চাইতে হলো লাগে দোয়া করবো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআনা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ وما كنا لنهتدي لولا أن هدانا الله وما كنا لنهتدي لولا أن هدانا الله. وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا. اللهم لك الحمد على كل حال بيدك الخير إنك على كل شيء قدير. وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وعلى جميع أنبيائك ورسلك وعلى جميع عبادك الصالحين كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم. مولا أو مولا مولا رب خالق الله الله مولا যত না ফরমানি করি আমরা যদি স্বীকার করি আর না করি, কিন্তু আমরা তোমার গোলাম বাচ্চা, তোমার বাচ্চা স্বীকার করি আর না করি তোমার গোলাম বাচ্চা, তোমার বাচ্চা। মমতা আমরা রেখেও আসলে আমরা সহ্য করি مولا 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 कभी सारा जाए बालो लगा रहा है बालो जल्दी अल्लाह अल्लाह गुनाह करना जाए बालो लगा रहा है ये तुम्हारा مولا إنك تحب العفو إنك تحب العفو إنك تحب العفو يا مولا ये পর্যন্ত গুনাহ আল্লাহ বেশ চাইলে নিরাশ হওয়া ছাড়া তো উপায় না, কিন্তু তুমি হইয়া দিছো তোমার দরবার থেকে আমরা নিরাশ হইতাম। যত গুনাহ করি যত পাপ করি তোমার দরবার থেকে নিরাশ হইতাম। তোমার দরবার থেকে নিরাশ একমাত্র ইবলিসে মানুষ। মওলা এর দেউলিয়া আজকাল বাতাই আল্লাহ এই মাহফিলে অনেক মুরব্বী আল্লাহ অনেক অনেক লাফালি অনেক ওলামায়ে কেরাম আল্লাহ ইয়া আল্লাহ ও মাওলা ও মাওলা ও মাওলা আরে আল্লাহ যে দয়ার মায়া গানে তোমার কাছে আজ উঠাইবার তবে ও দয়ার মায়া গান রে ওসিলা বানাইলাম আর কিছু পাই না
তোমার দয়া ছাড়া আমরা আর পথ নাই। তোমার দয়া ছাড়া আর পথ নাই। আল্লাহ, তোমার দয়া ছাড়া আর পথ নাই। এই নিরুপায় দেরে উপায় দেওয়ালা, নিরাশ্রয় দেরে আশ্রয় দেওয়ালা, बेदाय सगले रे दाय देने वाला, बेसमझ अगले रे समझ देने वाला, लजाई लगले रे आई बताने वाला, अल्लाह बुझ बेअमल अगले रे अल्लाह वली बनाने वाला, कादिर मतलब या फाइल लिमा यरीद إذا أردت الشيء لن يكون أي الله أمر جان مال عزت أبرو قربر أمر روحاني أولاد نسبي أولاد روحاني أولاد نسبي أولاد جैसे विदेशे हाजिर गैर जन्नत सबली সবাই রে তুমি মাহবুদের দরবারের হাওয়ালা করলো मौला मौला अपने दूसरे अपने चला गया अपने सही बूझ जाओ समझ जाओ तौबा नसीब करो अल्लाह सही समझ दो बूझ दो तौबा नसीब करो तारा ये न मौला बर्बाद तो मकबूल कर दो बर्बाद तो मकबूल कर दो या तव्वाब या तव्वाब या तव्वाब या आय अल्लाह मागफिरत रब्बल ताक़त पर्यंत कबूल और मंजूर फरमाओ या अल्लाह जे मुसलमान आय अल्लाह जे मुसलमान होले मागफिरत ताईद करते सज्जो करते या अल्लाह ओला তুমি জানো এটা আপনার হাবিবের मान इज्जत रखार महफिल मान इज्जत रखार महफिल या अल्लाह दीन रखार महफिल अल्लाह बुझी सुनी बहुत मानू अल्लाह बेबसे এই যুদ্ধ অবস্থায় তুমি কিছু মানুষের নির্বাচন করতে পারবা যারা নাকি এই জান্ডাটা লইয়া খাড়া হয়েছিল মহলা তুমি তারা সাহায্যকারী বনি যাও দুনিয়া আখিরাতে সাহায্যকারী বনি যাও অভাব অনাটনকে দূর করে দিলাও ইয়া আল্লাহ রাস্তাকে রেহাই দিলাও অভাব অনাটন দূর করে দিলাও আল্লাহ অভাব অনাটন দূর করে দিলাম আল্লাহ রাস্তাকে রেহাই দিলাও আমরা তো ত্রুটি থাকবো আমরা তো কে নাই আমরা ত্রুটি থাকবো মৌলা ও মৌলা মৌলা আমরা ত্রুটি ব্যবসায়ীও না নিজ দয়া গুলে মৌলা জুটা বাটা বস্তুরে কবুল করবো আমি গেলাম বললা এখন তুমি আমার বাচ্চার উপর এখন মৌলা তোমার হইয়া কবুল করিল ও মৌলা তোমার হইয়া কবুল করিল তোমার হইয়া কবুল করিল তোমার মদিনার চান্দা চান হইয়া কবুল করিল আল্লাহ ওলি আল্লাহ চান হইয়া কবুল করিল ইয়া আল্লাহ মুজাদ ইয়া আলী মুজাদ আল্লাহ আল্লাহ বেরোজগার হলে হালাল রুজির পথ খুলি দাও আল্লাহ যারা রাস্তাঘাটে টেকে দিচ্ছে তুমি আল্লাহ উদ্ধার করিল ও মৌলা ও মৌলা আয় আল্লাহ বেরোজগার হলে লাগে হালাল রুজির পথ খুলি দাও হালাল রুজির পথ খুলি দাও আল্লাহ দেশে বিদেশে জেনে যেতে হালাল রুজির পথ খুলি দাও আল্লাহ দিনদারির ভিতর যে হেদায়েতের ভিতর যে আল্লাহ তুমি আল্লাহ दौलत की बनाई दौलत की बनाई दौलत की बनाई आय अल्लाह अपने हबीबे तमाम उम्मत रहम फरमाओ तमाम उम्मत से अल्लाह माफ करी दो तमाम उम्मत से अल्लाह इज्जती बनाई दो दौलती बनाई दो नियामती बनाई दो बरकती बनाई दो या अल्लाह या अल्लाह
या अल्लाह जो तो बातिल फितना बोला मौदूदी बात कदियानी बात शिया बात आरो जो तो आज सिंगियान ना बोल दिया ये उनकी दलाल गुस्ती जो तो ना जनवान अल्लाह इज्जत करके अपना हबीब उम्मत से रिहाई दो अल्लाह उम्मत से रिहाई दो अल्लाह उम्मत से रिहाई दो अल्लाह उम्मत से रिहाई दो या अल्लाह या अल्लाह या या अजीज या हलीम रब्बना अलैका तवक्कलना व इलैका अनबना व इलैकल मसीर أنت تعلم بنا وبمقاصدنا أنت علام الغيوب ونفضل الأمور إليك وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم